আবার আরেকটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপির পকোড়া। তো সন্ধ্যের বেলা মুচমুচে বাঁধাকপির পকোড়া বেশ ভালোই লাগে। আর শীতের সময় বাঁধাকপি ফুলকপির তো তুলনা নেই। তো সেই জন্যে আমি বাঁধাকপিটা জিরি করে কেটে নেব। মেশিনে একদমই কাটবো না, বটি দিয়েই কেটে নেব জিরি করে। তাহলে পকোড়াগুলো খেতে খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সন্ধ্যের টিফিনে তৈরি করবেন, খুব ভালো লাগবে। বড়দের ছোটদের সবার মনের মতন হবে। তো বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, তাহলে জলটা বেরিয়ে যাবে। তো দেখো আমি মেখে নিয়েছি, আর জলটা চিপে বের করে দেব। একটুও জল থাকবে না বাঁধাকপিতে। একদম অল্প উপকরণ দিয়ে সুন্দর একটা মুচমুচে সন্ধ্যের টিফিন হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এর ভেতরে, দেবো একটু টমেটো কুচি, একদম নিরামিষ। একটু আদা কুচি দিয়ে দেবো, টেস্ট হবে খেতে। ধনেপাতা দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু দেবো না, একদম আগে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটাই নিরামিষ। একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু ফ্লেভার ভালো লাগবে। তো এটা আমি চালের গুঁড়ো দিলাম। এবার হালকা হাতে মেখে নেব পুরোটাই। দেখো মেখে নেওয়ার পরে এরকম হলো। তো এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 2 মিনিট হয়ে গেছে। দেখো এগুলো আমি পকোড়ার সাইজে করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো আকার করতে পারো, আমি গোলগোলই করলাম। তো বেশি তেল লাগবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। তো দেখো আমি পকোড়াগুলো তেলে দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নেব আস্তে আস্তে, মানে আঁচটা একটু কম দিয়ে রাখবে, তাহলে ভালো হবে ভাজতে। দেখো কালারটা কিন্তু একদম পাল্টে গেছে। বেশ মুচমুচে আর খাস্তাও হবে খেতে। পকোড়াগুলো কিন্তু কালার খুব সুন্দর লাগছে দেখতে। দেখো পকোড়া আমার প্রায় হয়ে এসেছে। তো এগুলো আমি নামিয়ে নেব, আর বাকি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া তো আমার কমপ্লিট করা। তো একটু সস নিয়েছি। সন্ধ্যের টিফিন কিন্তু একদম জমে যাবে চায়ের আড্ডায়। তো এখন পকোড়াগুলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তোমরাও কি খাবে? তোমরা বাড়িতে তৈরি করে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে খেতে। সত্যি খুব সুন্দর। নিরামিষ হলেও খুব স্বাদ আর টেস্টি আর খাস্তাও হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আমার ভিডিওটাও সবাই দেখতে পায়। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো। এখন ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।